আসসালামু আলাইকুম। আমি নাদিয়া। সবাইকে আমার চিলি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলুর পকোড়া বানিয়েছি। প্রথমে আলুগুলো কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব, ধনেপাতা দিয়ে দিব। কালারের জন্য এখানে হাফ চামচের অর্ধেক হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার সাথে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে আঠালো আঠালো একটা ভাব আসবে, ছেড়ে দিবে না আলুগুলো ভাজার সময়, এই জন্য একটা ডিম দিয়ে দিয়েছি। আর সাথে দিব হাফ চামচ আদা আর রসুনের পেস্ট। এবার এগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকের পাকোড়াগুলো আমি রুটির শেপ করে বানিয়ে নিব। আপনারা চাইলে গোল করে ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন। তবে এইভাবে বানালে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়, খেতেও অনেক ভালো লাগে। আপনারা একবার এভাবে বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবগুলো আলু আমি একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখবেন আলুগুলো তো মশলাটা খুব ভালো করে ভিতরে প্রবেশ করবে। ভালো করে মাখা শেষ হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিব। প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এখানে তেলের পরিমাণটা অনেক অল্প দিতে হয়। পাকোড়া ভাজার জন্য যতটুকু তেল লাগে ডুবো তেলে ভাজতে হয় না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এখানে আমি 1 মুঠের মতো নিয়ে নিব আলুগুলো, আর রুটির মতো গোল গোল শেপ করে পুরোটাই দিয়ে দিব। এরকম যতটুকু পাতলা পাতলা করে দিতে হবে। যত পাতলা করে দিবেন আলুগুলো তত ক্রিস্পি হবে। আবার এবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন নিচে হালকা কালার হয়ে যাবে, তখন এভাবে উল্টিয়ে দিব। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রাখবেন। আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে যখন এপাশ বা 2 পাশ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, যখন বুঝতে পারবেন মুচমুচে হয়ে গেছে, তখন নামিয়ে ফেলবেন। যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।